হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গল্পের দুনিয়া। আজকের গল্প হচ্ছে সুখী বোন দুঃখী বোন। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। এক ছিল একটি ছোট গ্রাম, যেখানে দুই বোন বাস করত। একটি ছিল সুখী এবং অন্যটি ছিল দুঃখী। সুখী বোনের নাম ছিল সোনা, আর দুঃখী বোনের নাম ছিল সুমি। তারা দুইজন একসাথে এক গ্রামে থাকত, তবে তাদের মনোভাব ছিল একদম আলাদা। সোনা সবসময় হাসিখুশি থাকত এবং জীবনের প্রতি আনন্দিত ছিল, কিন্তু সুমি সবসময় দুঃখিত এবং কিছু না কিছু নিয়ে হতাশ থাকত। একদিন সোনা ও সুমি তাদের বাড়ির বাগানে বসেছিল। সোনা বাগানের ফুল দেখতে দেখতে হাসছিল, আর সুমি মাটির দিকে তাকিয়ে খুব চিন্তিত ছিল। সোনা সুমির দিকে তাকিয়ে বলল, সুমি, তুমি কেন এত দুঃখিত থাকো? আমি তো তোমাকে সবসময় হাসতে দেখি না। সুমি দীর্ঘশ্বাস ফেলল, আমি জানি না সোনা। আমার মনে হয় কিছু না কিছু খারাপ হয়েই থাকে। আমার মনে হয় আমি কখনোই সুখী হতে পারবো না। সোনা সুমির কাছে গিয়ে বলল, কিন্তু তুমি তো অনেক ভালো কাজ করতে পারো। তোমার মনের মধ্যে অনেক ভালো কিছু আছে। তুমি যদি নিজেকে একটু ভালোভাবে দেখতে, তবে দেখতে পাবে জীবনে অনেক সুন্দর কিছু রয়েছে। সুমি চোখে আনা জল নিয়ে বলল, তুমি যেমন হাসিখুশি থাকো, আমি তেমন থাকতে পারি না। আমার মনে সবসময় কিছু না কিছু দুঃখ থাকে। সোনা মিষ্টি করে হাসল এবং বলল, তুমি জানো সুমি, সুখ আর দুঃখ হলো আমাদের চিন্তা এবং মনোভাবের ফল। তুমি যদি ভালো কিছু চিন্তা করো, তাহলে তুমি দেখতে পাবে তোমার জীবনও বদলে যাবে। সুমি কিছুটা অবাক হয়ে বলল, কিন্তু সেটা কিভাবে সম্ভব? আমি তো অনেক কিছু চেষ্টাও করেছি, কিন্তু কখনোই ভালো কিছু হয়নি। সোনা মিতুদের কাছে একটি গল্প শোনাল। সোনা বলল, একটি সময় ছিল যখন আমি ও আমার মা গ্রামের বাইরে গিয়েছিলাম। সেখানে একটা ছোট্ট পুকুর ছিল, এবং পুকুরের পাশে একটি ছোট গাছ ছিল। গাছটি ছিল অনেক রোগগ্রস্ত, কিন্তু কিছু সময় পরে সেই গাছ ফুলে উঠেছিল, এবং আমাদের সামনে এক সুন্দর ফুল ফুটে উঠেছিল। সুমি, যদি তুমি নিজের চিন্তাকে ভালো দিকে পরিবর্তন করো, তোমার জীবনও ঠিক ওই গাছের মতো হবে। সুমি একটু চিন্তা করল, তারপর বলল, তবে আমি কিভাবে ভালো চিন্তা করতে পারি? সোনা হাসতে হাসতে বলল, তোমাকে প্রতিদিন কিছু ভালো কাজ করতে হবে। তুমি দেখবে নিজের ভালো কাজের মাধ্যমে তুমি সুখী হতে শিখবে। প্রতিদিন কিছু নতুন কিছু করতে চেষ্টা করো। তুমি কি কখনো ফুলগুলোকে ভালোভাবে দেখেছ? তাদের রং, গন্ধ, এসবই তো জীবনের সৌন্দর্য। এটা শোনার পর সুমি তার মন থেকে সব দুঃখ দূর করতে শুরু করল। সে ছোট ছোট আনন্দের দিকে নজর দিতে লাগল, তার প্রিয় ফুলগুলো, পাখির গান, গাছের ছায়া। একসময় সুমি নিজেও বুঝতে পারল যে পৃথিবীটাও অনেক সুন্দর, শুধু আমাদের মনোভাবের ওপর নির্ভর করে আমরা কিভাবে তা দেখি। একদিন সুমি সোনা কাছে গিয়ে বলল, সোনা, তুমি ঠিক বলেছ। এখন আমি বুঝতে পারি সুখ আমাদের মনের মধ্যে থাকে। আমরা যদি ভালো কিছু চিন্তা করি, তবে আমাদের জীবনও ভালো হয়। সোনা সুমির হাত ধরে বলল, ঠিক বলেছ সুমি। এখন তুমি সুখী হতে পারবে, কারণ তুমি নিজের চিন্তা বদলেছ। এরপর থেকে সুমি আর কখনোই দুঃখী হয়নি। সে জানল যে জীবনে সুখী হতে হলে প্রথমে নিজের মনোভাব পরিবর্তন করতে হয়। সে প্রতিদিনই তার জীবনকে নতুনভাবে দেখতে শিখল এবং তার জীবনে সুখ আসতে শুরু করল। এভাবেই সুখী বোন সোনা এবং দুঃখী বোন সুমি শিখল যে সুখ শুধু বাইরের বিষয় নয়, বরং এটা আমাদের নিজের মনের ওপর নির্ভর করে। আমরা যদি ভালো কিছু ভাবি, তাহলে আমাদের জীবনও ভালো হয়ে ওঠে।